ওই জিসিবি দিয়া পপলিং দিয়া পাহাড়কে কেটে আর 10 টাকা গাড়িতে দিয়া আবার ফের মানে খাতটা কাজে আসলে 500 টাকা 8 ঘন্টা ডিউটি তারা সারাদিনে কত ঘন্টা পরিশ্রম করতে হয়, রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের কিন্তু পরিশ্রম কাজ এই করে কিন্তু তাদের চলতে হয়। কাকাদের বাড়ি কোথায় কাকা? বাড়ি কোথায় আপনাদের? এই সুজাপুরে। ভারতবর্ষের শ্রমিকদের তাদের কত পরিশ্রম, তারা কত ঘন্টা পরিশ্রম করে জানলে কিন্তু সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন তাদের মুখ থেকে কিন্তু শুনে নেব তারা সারাদিনে কত ঘন্টা পরিশ্রম করতে হয়। ওখান থেকে কাজ করতে এখানে এত রোদ্রে কাজ করবেন? রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের কিন্তু পরিশ্রম কাজ এই করে কিন্তু তাদের চলতে হয়। তো চলুন এখানে কিছু লেবার তারা কাজ করছেন, তাদের মুখ থেকে কিন্তু সরাসরি শুনে নেব তারা কত ঘন্টা কাজ করে থাকেন এবং কত টাকা তারা পান প্রতিদিন রোজ হিসাবে। চলুন তাদের কাছ থেকে প্রত্যেকটা জিনিস তুলে ধরবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। বলেন কাকা, বলেন আপনি কি বলছেন? গরিব মানুষ পয়সা টান সারা জীবন পয়সার অভাব সবারই, যার 20 টাকা আছে তারও অভাব, যার 10 টাকা আছে তারও অভাব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে শ্রমিকরা তারা এসেছেন সুজাপুর থেকে কাজ করতে এখানে। এটি হচ্ছে একটা বাইপাসের রাস্তা তৈরি হচ্ছে এখানে। এটা 200 বিঘা প্লট। এই প্লটের মিডিল দিয়ে কিন্তু চলে যাবে রাস্তা, একদম মোটামুটি 30 ফুট চওড়া রাস্তা। বিশাল দেখতে পাচ্ছেন চওড়াটা, এই যে বিশাল রাস্তা কিন্তু এখানে হচ্ছে আছে। মানে দেখতে পাচ্ছি আমি হঠাৎ মানে কাজটি শুরু হয়েছে এবং তাদের কাজ এত এখন হয়তো ওয়েদারটা এখনো ভালো আছে, হয়তো আর 1 ঘন্টা পরে হয়তো রোদের তাপ প্রচণ্ড হারে বাড়বে। বুঝতে পারছেন এখন এই গরমে তাপমাত্রা মোটামুটি 40 ডিগ্রি কাছাকাছি হয়ে চলে যাচ্ছে। সেই রোদ্রের ভিতরে এই যে এত ফাঁকা মাঠ দেখছেন, এই ফাঁকা মাঠে কিন্তু তারা কাজ করবেন। তাদের কত পরিশ্রম, তাদের কত মেহনত করে রোজগার করতে হয় আমাদের এখানকার লেবার শ্রেণীর মানুষদের। কাকা কেমন আছেন? বলছি আপনারা এই সারাদিনে কত ঘন্টা পরিশ্রম করেন, কাজ করেন কত ঘন্টা? ওই 8 ঘন্টা। 8 ঘন্টা। কত টাকা পান আপনারা রোজে? 500 টাকা। 500 টাকা রোজ রেগুলার দেয়? মানে কাজে আসলে 500 টাকা, 8 ঘন্টা ডিউটি 500 টাকা পাবেন, তাই তো? মিনিমাম 500 টাকা। আর ওভার টাইমে কোনো সিস্টেম আছে কি? না, কোনো সিস্টেম নাই, 8 ঘন্টা ডিউটি করতে হবে। তো চলুন এখানে কিছু লেবার তারা কাজ করছেন, তাদের মুখ থেকে কিন্তু সরাসরি শুনে নেব। ওই জিসিবি দিয়া পপলিং দিয়া পাহাড়কে কেটে আর 10 টাকা গাড়িতে দিয়া আবার ফের মানে খাতটাকে ভরে। আচ্ছা ওখানে টানেলগুলো পাহাড়গুলো কাটছে কেমন করে? পাহাড়গুলো কি দিয়ে কাটছে ওখানে? দিয়া পপলিং দিয়া। পপলিং বলতে ওটা কি বলে? পপলিং দিয়া বোম ব্লাস্টিং করে। বোম ব্লাস্ট করে? বোম ব্লাস্টিং করে আর পপলিং দিয়ে উঠিয়ে দিলে। আচ্ছা 10 টাকা ড্রাম পারে উঠিয়ে দিয়ে যেখানে গর্ত আছে মানে ভরে দেয়। মানে রাস্তা মানে 10 ফিটের ছিল কিন্তু 30 ফিট 35 ফিট 40 ফিটের রাস্তা মানে কি এরকম বানাচ্ছে ওখানে মানে থেকে ওই উড়িষ্যা বর্ডার থেকে। আচ্ছা আচ্ছা। আর একটা যে আপনারা কিন্তু কাশ্মীরে কোন গেছে কাজ করতে, ওদিকে জানি ওদিকে না? কাশ্মীরে আমরা জানি ওদিকে। আসাম গেছি। আসামে গেছেন? মিজোরাম। কাশ্মীরে মানে একটা টানেল তৈরি করছে, মানে দেখছিলাম খবরে। মানে আপনাকে টানেলে কাজ করেছেন? আপনারা করেছেন না? ওদিকে যাইনি। না না, এমনি টানেলে কাজ করেছেন? এমনি গুফার কাজগুলো করেছেন আপনারা? তারপরে ওই পাহাড় কেটা ভিতর দিয়ে রাস্তা। হ্যাঁ ওটা তো বলছি। মানে ওইসব কাজ কিন্তু আপনাদের অভিজ্ঞতা বেশি আছে ওইসব, মানে আর আমাদের ওই এখানকার লোকই বেশি যায়। আচ্ছা ওখানে কাজ করলে রোজ বেশি দেয় তাহলে নিশ্চয়? তাহলে রোজ বেশি দেয় ওখানে, মানে 600 টাকা। ও বেশি, খুব একটা বেশি দেয় না তাহলে? 600 টাকা করে দেয়। খাওয়া দাওয়াটা দেয় না? খাওয়া দাওয়া সব কিছু যাওয়া আসা ওদের খরচ, ওদের যা কিছু ওটাই লাভ আছে। মানে খাওয়া দাওয়াটা দিয়ে ওই 650 টাকা করে পান। জেলে আমাদের কিছু পয়সাও লেলায়।
5,000 6,000 10,000 নিলে 15 दिन का বেতন। কে ওরা নিয়ে নেয়? আমরা ও আগাম নিয়ে নেয় আমরা। তারপরে কত ঠিকাদার চিনা নাই। হ্যাঁ 15 दिन का দাও আগে তারপরে যাও। কাজ করে বলে কি পয়সা দাও। নালে যাবেন না কাজে। চিনা থাকে। হ্যাঁ ঠিক আছে আমাদের লোক মানে ও উঠে নেবে পয়সা। চিনা না থাকলে কিন্তু আমরা কি করে হবে? সেই তো এই দেখেন দেখলেন কাকার কাছ থেকে জেনে নিলাম যে আমাদের যে ভারতবর্ষে যে বড় টানেলগুলো হয় কিন্তু টানেলের কাজগুলো কিন্তু তারা করে থাকেন। দেখছেন এসব মানুষই কিন্তু বড় বড় টানেল যে ভারতবর্ষে সব নামি দামি যে রাস্তাগুলো হচ্ছে সেই রাস্তাগুলো কিন্তু তারা করে থাকেন। তাদের কিন্তু দেখে মনে হচ্ছে না, কিন্তু তাদের যে অক্লান্ত পরিশ্রম থাকে সে টানেলের, তাদের চেহারা কিন্তু সামনে আসে না। কিন্তু আজকে কিন্তু আমি তাদের সেই চেহারা আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল নিজেকে রাখবেন। কারণ তাদের এটি পেশা, এটি কাজ, তারা এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না। তাই কিন্তু তারা এই লেবারে কাজ করে কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখানে কাকার কাছ থেকে জেনে নিলাম তারা কিন্তু সারাদিনে 8 ঘন্টা ডিউটি করতে হয় এবং তারা রোজ হিসাবে 500 টাকা করে কিন্তু পায়। তো 500 টাকা কি তাদের কাছে কি কম হলো না ঠিক আছে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে। আর আপনাদের ওইখানে লেবাররা তারা দিনে কত ঘন্টা পরিশ্রম করেন এবং কত টাকা রোজ পান সেটি কিন্তু আমাদের জানাবেন। ঠিক আছে।